এবার টোটাল বিষয়টা বুঝি। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি জান্নাত বানিয়েছি তোদের জন্য, এই জান্নাতে আমিও থাকবো না, ফেরেশতাকেও রাখবো না, তোরা থাকবি। তাহলে আপনার মালিকানায় চলে আসলো। এবার বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ আমি জান্নাতে একটু জায়গা চাচ্ছি, কিনতে চাই। রব বলে যে বানাই রাখছি তোদের জন্য, রেজিস্ট্রি করে নিয়ে নে। আল্লাহ কত টাকা দিলে হবে? কারণ জিনিস কিন্তু কি লাগে? রব বলে যে বান্দা এখানে তো টাকা চলে না, বুঝেন, এখানে তো টাকা চলে না। আল্লাহ কি দিলে আমি জান্নাতে একটা ঘর পাবো? রব বলে যে দুইটা ফর্ম দিচ্ছি, দুইটা ফর্ম আমাকে সুন্দর করে পূরণ করে যদি দিতে পারো, তোর ফর্মটা দেখে যদি আমার খুশি হয়, আমি খুশি হই, জান্নাত তোর জন্য, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোকে দিয়ে দিবি। আল্লাহ আমি যে জায়গাটা কিনতে চাচ্ছি সেই জায়গাটা কেমন? রবে বলে যে নবীর থেকে শুনে নেই, জান্নাতে যেটা সর্বছোট ঘর, সবচেয়ে ছোট রুম, এই জান্নাতের ছোট্ট রুমটা এক জায়গায় করলে সীমাটা এতটুকু, এই পৃথিবী 10টা পৃথিবী করলে যত বড়, জান্নাতের ছোট রুম একটা অত বড়। তার মানে আমাদের ক্যালকুলেটরের হিসাবে, যুবক একটু আওয়াজ দেন, আমাদের ক্যালকুলেটর হিসাবে আল্লাহ তাআলা তাড়াতাড়ি ফর্মটা দাও, আমি পূরণ করে দিই। রব বলে যে না, ফর্ম দুইটা, এই দুই ফর্ম। আল্লাহ ফর্ম দুইটার নাম কি? এক ফর্মের নাম ঈমান, আর এক ফর্মের নাম নেক আমল। একটু অঙ্কটা বুঝছেন? বিশ্বাস করেন ঝামেলা কিচ্ছু নাই। 2 যোগ 2। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে বলেন, আমি ছেড়ে দিই। 2 যোগ 2 এটাও অঙ্ক। a plus b whole square is equal to a square plus 2ab plus b square, এটাও অঙ্ক। একটা যোগ বিয়োগ আর একটা বীজগণিত, কিন্তু সবগুলাই তো অঙ্ক। যত উপরে যাবেন হায়ার ম্যাথ যাবেন একটু কঠিন লাগবে। তো অঙ্ক যদি এত কঠিন হয়, পৃথিবীতে এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে? তার মানে ওনারা সহজ করে নিয়েছেন, আজকে আপনাদেরকে পড়াচ্ছেন। বুঝতে পারছেন? আচ্ছা ফর্ম কয়টা? একটার নাম ভাই জোর, একটার নাম, একটার নাম নেক আমল, একটার নাম আরেকটার নাম। রব বলে যে এই দুইটা ফর্ম যদি আমাকে সুন্দর করে পূরণ করে দিতে পারো, জান্নাত তোমার। কারো কোনো আপত্তি আসেনি? দিবে আল্লাহ, নিবে বান্দা, আপনি আমি আপত্তি করে লাভ কি? কথা কয় না, কথা কয় না। দিবে আল্লাহ, আপনার আল্লাহ আপনারে দিবে, আমি এখানে বেডু দিয়ে, আমি আর উনি বেডু দিয়ে, লাভটা কি হবে? হ্যাঁ, এবার আসে। তো বান্দা ফর্মটা নেওয়ার পরে বান্দা বলে ঈমান কি, আমল কি, এগুলো তো জীবনে শুনি। আল্লাহ পাক বলে যে আমার নবীর কাছে যা, নবীর থেকে শিখে নে। জান্নাত দিবেন কাদেরকে বলেন না? ফরম কয়টা? একটার নাম, একটার নাম। এই দুইটা কি জিনিস সেটা শিখার জন্য আল্লাহ আপনাকে আমাকে নবীর দরবারে পাঠাচ্ছেন। এবার আমরা সবাই গেলাম নবীর কাছে, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি, আমল কি, এতটুকু বুঝেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এক কথায় বুঝেন, আল্লাহরে না দেখে বিশ্বাস করো, নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখো, প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস রাখো, পরকালের প্রতি বিশ্বাস রাখো, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখো, তাকদীরের প্রতি বিশ্বাস রাখো, জান্নাতের প্রতি বিশ্বাস রাখো, জাহান্নামের প্রতি বিশ্বাস রাখো, পরকালের প্রতি বিশ্বাস রাখো, মৃত্যুর প্রতি বিশ্বাস রাখো, বর্জকের জীবন কবরের জীবনের প্রতি বিশ্বাস রাখো, হাসরের বিচার নিয়ে বিশ্বাস রাখো, জান্নাত পাওয়া বিশ্বাস রাখো, জাহান্নাম পাওয়া বিশ্বাস রাখো, আল্লাহর হুকুমে সবকিছু হয় বিশ্বাস রাখো। এই বিশ্বাসের নাম বলেন, বিশ্বাসের নাম। এই বিশ্বাস করে আল্লাহ এবং রাসূলের হুকুম আদেশ পালন করে যা করবা, যা ছাড়বা, সেটাই নেক আমল। বুঝে আসছে কথা? এবার জিনিসটা একটু বুঝি। একটার নাম ঈমান, একটার নাম, আমি কয়জন? একজন। যেতে চাচ্ছি কোথায়? জান্নাতে। আপনার এবং জান্নাতের মাঝখানে কয়টা পরীক্ষা আছে একটু খেয়াল করে দেখেন। একটা হচ্ছে কবরের পরীক্ষা, আর একটা হচ্ছে হাসরের পরীক্ষা। একটা কবরের পরীক্ষা, একটা হাসরের পরীক্ষা। এই দুইটা পরীক্ষা পার করতে পারলে জান্নাত। মনে থাকবে? পরীক্ষা কয়টা? ফরম কয়টা? আমি কয়জন? এই আল্লাহ আমির ভিতরে, আপনার ভিতরে দুইটা ফরমের জায়গাও দুইটা করে দিয়েছেন।
ঈমানের বাড়ি আর আমলের বাড়ি। মনে রাখবেন, আমলের বাড়ি আপনারাই তো বলেন কান্দের ফেরেশতা কিন্তু লিখতেছে। আমলের বাড়ি ঈমানের বাড়ি। এবার অঙ্ক আপনারা মিলেন, আমি মিলাইতাম না। আমরা কোথায় যেতে চাই? আল্লাহ ফরম দিলেন কয়টা? একটার নাম আমলের বাড়ি। বলেন কাঁদে আমলের বাড়ি, ঈমানের বাড়ি। এই দুইটা ফরম নিয়ে পরীক্ষা দিতে হবে কয় জায়গায়? একটা হচ্ছে হাসরে, আর একটা হচ্ছে, এবার টোটাল বিষয়টা বুঝেন, জান্নাত এবং আপনার মাঝখানে দুইটা পরীক্ষা। একটার নাম কবর, একটার নাম হাসর। আপনার ফরমও দুইটা, একটার নাম ঈমান, একটার নাম আমল। হাসরের ময়দানে এবং কবরের মধ্যে পরীক্ষাটা কি হবে? এক কথায় বুঝেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তোর কাঁধে কি আছে বাইর কর। আর কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোর কলবে মনে কি আছে বাইর কর। কাঁধের পরীক্ষা কোথায় ভাইয়া বলেন না? কাঁধের পরীক্ষা কোথায়? আর মনের পরীক্ষা? হিসাব কি মিলছে না মিলে না? জোর করে মিলেছি মনে হয়। হিসাব আগে থেকেই ছিল, আমরা বুঝতে পারি না। কেন জানেন? আমরা কোরআন খুলি দুই কারণে, মাইন্ড করেন না কথাটা। এক কারণ হচ্ছে অন্যের ভুল ধরার জন্য, কে কিটা কইছে হিটার ভুল ধরমু। আরেকটা হলো রমজান মাস আসলে শুধু পড়ার জন্য। আজকে যাইয়া অনেকের ঘরে যাইয়া দেখবেন কোরআন পড়ে রইছে, থাকের মধ্যে দুল পড়ে রইছে কোরআন। একটা আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের উপর গিলাব আছে, গিলাবের উপর কি আছে? ময়লা আছে। কিও ভাইয়া আম্মা কোরআন পড়েন না? রমজান। যারা পড়েন তারা তো সৌভাগ্যবান। যারা আমরা পড়ি না, কোরআনের উপর ধুল পড়ে আছে, এর চাইতে বড় বেইজ্জতি আর কি হতে পারে? আল্লাহ যে আমাদেরকে এখনো গজব দেয় না, এটা তো বড় দয়া। কারণ কালামটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কালামটা কার? আল্লাহর কালামের উপর বেইজ্জতি, এটা তো কখন আল্লাহ মানবে? মনে রাখবেন, কবরে যাওয়ার পর জিজ্ঞেস করবে তোর কলবে কি আছে। হাসরে যাওয়ার পর জিজ্ঞেস করবে তোর আমলে কি আছে। হিসাব শেষ। সেজন্য আলেমদের জবানে বারবার শুনুন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। হাসরের ময়দানে সর্বপ্রথম সবাইকে জিজ্ঞেস করা হবে কি নিয়ে? ভাই বলেন না কি নিয়ে? কোথায়? এবার বলেন নামাজ কি ঈমান না আমল? সেজন্য এটাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। এবার আমাকে বুঝান, এসএসসি পরীক্ষায় ফেল করলে কেউ ইন্টার দিতে পারে? আমাদের ওখানে পারে না, আপনাদেরটা আপনারা বলেন। এসএসসি ফেল করলে ইন্টার দেওয়া সম্ভব? দাখিল ফেল করলে আপনার আলিম দেওয়া সম্ভব? যে কবরের পরীক্ষায় ফেল যাবে, বুঝছেন কথা? বুঝছেন? কবরের পরীক্ষায় যে ফেল যায়, বুঝতে পারছেন? সেজন্য আগে হচ্ছে ঈমান। এবার আমি আপনাদেরকে টোটাল বিষয় বললে আপনারা শুধু ভাবতে থাকবেন আর সুবহানাল্লাহ বলতে থাকবেন। যারা যারা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত তারা সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় আরেকটু গর্জন দিয়ে বলা যায়, বলেন সুবহানাল্লাহ। এবার আমাদেরকে যেই নবীর আন্ডারে আল্লাহ দিয়েছেন সেই নবী হচ্ছে আল্লাহর বন্ধু নবী। এবার সেই নবী বলে যে আল্লাহ দুনিয়াতে আসলাম, কানলাম তাদের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের নবী আমাদের জন্য কান্না করছে, আর আমরা কি সুবহানাল্লাহ বলতে পারবো না? আরো জোরে বলেন। নবী বলে আল্লাহ আমি দুনিয়াতে আসলাম, কানলাম তাদের জন্য। আমি আল্লাহর গারে হেরার মধ্যে গেলাম, কানলাম তাদের জন্য। আমি মদিনা সফর করছি, আল্লাহ কানলাম তাদের জন্য। আমি তায়েফের মধ্যে আঘাতের শিকার হয়ে কেঁদেছি, আল্লাহ তাদের জন্য। আল্লাহ আমি মেরাজে গিয়েও তাদের কথা বলি নাই, আমি তাদের জন্য কেঁদেছি। আল্লাহ আমি যেখানে তুমি পাঠিয়েছো সেখানে গিয়েছি, তাদের জন্য কান্না করেছি। আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কান্না করেছি। আল্লাহ আমার পা ফুলে গিয়েছে দাঁড়াতে দাঁড়াতে, তারপর আমি তাদের জন্য কান্না করেছি। আল্লাহ গো আমি আমার হোসাইনের জন্য এত কান্দি নাই, হাসানের জন্য এত কান্দি নাই, ফাতেমার জন্য কান্দি নাই, আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য কান্দি নাই, আমি তাদের জন্য কাঁদছি, তাদের জন্য কাঁদছি, তাদের জন্য কাঁদছি। সেজন্য নবীকে বলা হয় উম্মত ওয়ালা নবী, দরদি নবী। কেন বলা হয়? কারণ সারাটা জীবন উম্মত 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 উম্মত, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মত, রব্বি হাবলি উম্মতি। যেদিন সবাই নফসি নফসি করবেন সেই দিনও একজন উম্মতি উম্মতি করবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল।
সেই নবীর উম্মত, কত বড় ভাগ্য আপনার আমার, ওই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা হয়েছে। এবার নবী বলে, আল্লাহ আগের নবীর উম্মতের হায়াত ছিল 700, 800, 900 বছর, আমার উম্মতের হায়াত 60 বছর, 70 বছর। একটু বুঝবেন বাবা। নবী বলে, আল্লাহ আগের উম্মতের হায়াত 600, 700, 800 বছর, আমার উম্মতের হায়াত 60 বছর, 70 বছর। এই 60-70 বছরের মানুষ 70-700 বছরের মানুষের সাথে আমল গিরিয়ে গিয়ে যুদ্ধ করতে পারবে? আল্লাহ আমার উম্মত যদি বেইজ্জত হয়, এটা তো আমার বেইজ্জতি। আর তুমি না আমাকে বলেছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে আমি বেইজ্জত করব না তো, কারণ হাসর এটা সাজাচ্ছি তো আপনার ইজ্জত বুঝাই দেওয়ার জন্য। এবারে নবী বলে, আল্লাহ তুমি চাইলে তো সব করতে পারো, একদিন 100 বছরের সওয়াব তো তুমি দিতে পারো, আল্লাহ একটু ব্যবস্থা করো না। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতকে বলবেন আমি একটা রাত দিচ্ছি বছরে, যে রাতে দাঁড়াবে 1000 মাসের চাইতে ইবাদতের সওয়াব বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। দাঁড়াবেন কয় রাত? ডান কাঁধের ফেরেশতা লিখবে এই বান্দাটা 1000 মাস লাগাতার দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করছে, অথচ আপনি দাঁড়াইছিলেন মাত্র 5 মিনিট। সুবহানাল্লাহ। কি কোন যাইবো? সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে, ঠিক আছে আমি আর 5 মিনিট করে ছেড়ে দিচ্ছি আপনাদের। অনেকের বিরক্ত হচ্ছে দেখা যাচ্ছে চেহারার মধ্যে। শিকার জানার দরকার আছে ভাইয়া? ডান হাত তুলে একবার বলেন তো, শিকার জানার দরকার আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর উম্মত গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। নবী বলে, আল্লাহ এক রাতে তুমি 1000 রাত সওয়াব দিয়ে দিছো। আল্লাহ পাক বলে, আমি মালিক, সব করতে পারি। এবার নবী বলে, আল্লাহ হজ ফরজ করছো, কিন্তু আমার সব উম্মতের তো বুঝে না। তো সবাই যদি টাকার কারণে হজ করতে না পারে, তাহলে তো তুমি হাসরে ধরবা। আল্লাহ একটু সাথ দাও না। আল্লাহ কয়, জান সবার উপর হজ দিই নাই, সামর্থ্য যার হজ তার, সামর্থ্য নাই তার হিসাবও নেই। সাথ দিছে কি দেয় নাই? এবার আল্লাহ নবী বলছেন, আল্লাহ তুমি চাইলে তো সব পারো। আল্লাহ কয়, কি করতাম কর না। নবী বলে, আল্লাহ হজে না মাফ করছো, তুমি চাইলে তো হজ না করে হজে সওয়াব দিতে পারো, কিছু একটা কও না, কিছু একটা কও না, কিছু একটা কও না, যেন আমার উম্মত কষ্ট ছাড়াই হজ পাইতে পারে, কষ্ট ছাড়াই হজ পাইতে পারে। আল্লাহ কয়, আপনার উম্মতরে কইেন ব্যস্ত সময়ের ভিতরে 1 সেকেন্ডের জন্য হলো মায়ার নজরে মা বাবার দিকে তাকাতে মকবুল হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। এখন হজ করতে কয় লাখ? 2 লাখ? কয় লাখ? আর এদিকে আরেকজন ঘরের মধ্যে মা বাবার চেহারার দিকে মায়া করে তাকাইছে, ডান কাঁধের ফেরেশতা লেখে 1 হজ, 2 হজ, 3 হজ, 4 হজ, 5 হজ। সুবহানাল্লাহ। জোরে বলতে থাকেন না। 6 হজ, 7 হজ। বাম কাঁধের ফেরেশতা কয়, এক্সকিউজ মি, কি লেখোস? তো হজের সওয়াব লেখি। তুই কি পাগল হইছস নি বেটা? এই কি জানে কয় সিমরাইলের মধ্যে হজ ফালি, কই তুই সিমরাইলের মধ্যে হজ ফাইলে কই? তখন হে কই, সব কথা কইছ না, এটা ভিআইপি নবীর, ভিআইপি উম্মত, ভিআইপি নবীর, ভিআইপি উম্মত, ভিআইপি নবীর, ভিআইপি উম্মত। অন্যরা ওখানে 7 লাখ টাকা দিও যেটা পায় না, নবী মুস্তাফার উম্মতরা আল্লাহ এমন আয়াত নাযিল করেছেন, বিধান নাযিল করেছেন, তারা মা বাবার চেহারার দিকে তাকায় তাকায় সেই সওয়াব পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার বলেন ইসলাম কঠিন? না না, ইসলাম বেশি কঠিন তো। ইসলাম বলেন না, ইসলাম কার উসিলায়? নবী রাহমাতুল লিল আলামিনের। এবারে নবী বলে, আল্লাহ একটু বুঝছেন কথাটা, পুরো ফেসটা এখানে। নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি হাসরের ময়দানে আটকায় যায়, তারা যদি জাহান্নামে যায়, আমি কিন্তু জান্নাতে যাব না। যাদের পক্ষে নবী বলছে তারা কোন? সুবহানাল্লাহ। কাদের নবী বলছেন? একটু প্রাউড ফিল করে বলেন না, কাদের নবী? আমাদের নবী বলছেন আল্লাহকে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি উম্মত ফালে কিন্তু জান্নাতে যাইতাম না। এবার আল্লাহ কি বলে শুনেন, হাবিব জান্নাত তো বানাই রাখছি আগে, আমি আল্লাহ চিন্তা হচ্ছে আপনাকে দিয়ে উদ্বোধন করাবো। আপনি যদি জান্নাতে নাই যান, জান্নাত তো উদ্বোধনই হবে না।
লাগছিনি ফেস, কিছু কথা কয় না, লাগছিনি ফেস। আল্লাহ নবীকে বলে আপনি ছাড়া জান্নাত উদ্বোধন হবে, আর নবী বলে আল্লাহ উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এবার সত্যি করে বলেন, নেকি বেশি হলে জান্নাত, গুনাহ বেশি হলে? সবাই বলেন, নেকি বেশি হলে জান্নাত, গুনাহ বেশি হলে? আপনি আমারে না চিনলো, আমি আপনারে না চিনলো, যে তারা যাত্রা শেষে চিনিত। আমি মোকাররম বাড়ি, আমার জীবনে আমার জ্ঞান বলতেছে আমি সওয়াবের তুলনায় গুনাহ বেশি করছি। আমার মতো গুনাহগার কেটা কেটা আছেন, হাত তুলেন তো দেখি। তুলেন তুলেন তুলেন, হ্যাঁ তুলেন না, একটু বড় করে তুলেন। সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে কি জান্নাত না জাহান্নাম? এবার হাত নামান, জান্নাতে কেটা আছে দেখান। দোস্ত অনেক বললেন, নিজের জান্নাতের খবর। সেজন্য সুফিরা বলে, আল্লাহ ওয়ালারা বলে, আগে নিজেকে শুধরাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? কুরআনও আল্লাহ এটা বলেছেন, কু আনফুসাকুম, আগে 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 নিজে, আগে নিজে, আগে নিজে। আমরা প্রত্যেকদিন সমস্যা কাটা খেয়েছি, আগে অন্যে, সাত দোকানে অন্যে, ঘরের ভিতরে অন্যে, মোবাইলের ভিতরে অন্যে, ফেসবুকের ভিতরে অন্যে, ইউটিউবের ভিতরে অন্যে, পোস্ট করার সময় অন্যকে ঈদ কইরা। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমরা জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? নবী কয় আল্লাহ আমার উম্মত ফলাই আমি যাব। আল্লাহ কয় আপনি না গেলে তো জান্নাত খুদনি। এবার সমাধান কেমনে করবেন করেন। সেজন্য কোরআন বুঝতে হয়। মনে রাখবেন, অঙ্ক, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি এই সেই জানার জন্য, বুঝার জন্য, দেখার জন্য চামড়ার দুকে চোখের দরকার, ব্রেনের দরকার। আর কোরআন হাদিস দেখার জন্য, বুঝার জন্য অন্তরে চোখের দরকার, সুন্দর একটা মনের দরকার। এটা দিয়ে কোরআন হাদিস কখনো বোঝা যায় না।